দাজ্জালের অনুসারী আছে না নাই? শুধু এখন থেকে নয়, সেই অনেক যুগ যুগ আগে থেকে এই দাজ্জালের অনুসারীরা আছে, বর্তমানও আছে, এবং দাজ্জাল আসার আগ পর্যন্ত ওরা থাকবে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে। আর দাজ্জালের অনুসারীদের উপরেই কিয়ামতের সেই ভয়াবহতা অবতীর্ণ হবে। সেই ভয়াবহতার মাঝে পড়বে একমাত্র দাজ্জালের অনুসারীরা, ঠিক কিনা? কোন মুমিন কিন্তু তখন বেঁচে থাকবে না। কিয়ামত যখন অর্পিত হবে, যেই জাতির উপরে, যে সম্প্রদায়ের উপরে কিয়ামত অবতীর্ণ হবে, সেই সময় কোনো মুমিন থাকবে না। সেই সময় কে থাকবে? সমস্ত মানুষ তখন থাকবে বেঈমান, কাফের, দাজ্জালের অনুসারীরা। এইবার শুনেন দাজ্জালের অনুসারী কারা হবে। এ প্রসঙ্গে মুসলিম শরীফের ৭২৮২ নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন ৭১২৫ নম্বর হাদিস, ইসলামী সেন্টার থেকে প্রকাশিত ৭১৭৮ নম্বর হাদিস, ৭১৭৮ নম্বর হাদিস ইসলামী সেন্টার থেকে প্রকাশিত সহিহ মুসলিম থেকে। এবার আপনাদেরকে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাজ্জালের অনুসারী হবে আসফাহানের ৭০,০০০ ইহুদি। আসফাহানের ৭০,০০০ ইহুদি। মুসলমানের কথা বলেছে? বলেন নাই। এখানে কি বলা হয়েছে? আসফাহানের ৭০,০০০ ইহুদি তার অনুসারী হবে। আর তাদের গায়ে থাকবে হচ্ছে কালো চাদর। কি চাদর থাকবে? এক ধরনের তোয়ালিয়া থাকবে তাদের গায়ে, আর কালো চাদর দিয়ে তাদের শরীরটা তারা সব সময় ঢেকে রাখবে। এই ইহুদিরা বর্তমান আছে না নাই? জোরে বলেন। এই ইহুদিরা কিন্তু বর্তমান রয়েছে। এখন এই ইহুদিদের সম্পর্কে, বর্তমান যে ইহুদিরা রয়েছে, এবার এদের সম্পর্কে শোনেন যে ইহুদিদের ভিতরে সেটা হচ্ছে আপনার ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। কি নাম? ঠিক আছে তো নাকি? ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। এই তেহরান থেকে ৩৪০ কিলোমিটার ৩৪০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণে একটি নগরী আছে, একটি প্রদেশ আছে। সেই প্রদেশটির নাম হচ্ছে আসফাহান। প্রদেশটির নাম কি? সেই প্রদেশটির নাম হচ্ছে আসফাহান। সেখানে বর্তমান ইহুদিদের সংখ্যা ৪০,০০০-এর বেশি আছে। কয় হাজার? বর্তমান সেখানে ইহুদিদের সংখ্যা হচ্ছে ৪০,০০০-এর বেশি। কিন্তু দাজ্জাল যখন আবির্ভূত হবে, তখন সেখানকার ইহুদিদের সংখ্যা হবে ৭০,০০০। কয় হাজার? বিশ্বনবীর হাদিস প্রমাণ করছে দাজ্জাল প্রকাশিত হলেই সেখানকার ইহুদিদের সংখ্যা হবে কয় হাজার? সরকারি গণনা যে বর্তমান ৪০,০০০-এর একটু আপ আছে, একটু বেশি আছে। বর্তমান সেই আসফাহানের ইহুদিদের সংখ্যা তেহরান থেকে কত কিলোমিটার? ৩৪০ কিলোমিটার দূরে রয়েছে সেই জায়গাটি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ৭০,০০০ অনুসারী নিয়ে খোস এবং কিরমান অঞ্চলে দাজ্জাল অবস্থান করবে। কোন অঞ্চল? খোস এবং কিরমান। খোসটা কোথায়? এই খোস সম্পর্কে বলা হচ্ছে পশ্চিম ইরানের একটি এলাকা। বর্তমানে খোজিস্তান বলা হয়। পশ্চিম ইরানের একটি এলাকা, বর্তমান সেটাকে বলা হয় খোজিস্তান। তার নাম বর্তমান ওই জায়গাটার নাম, সেখানে সে অবস্থান করবে। এরপরে কিরমান হচ্ছে পূর্ব এবং দক্ষিণ ইরানের প্রসিদ্ধ একটা শহর, প্রসিদ্ধ একটা নগরীর নাম হচ্ছে কিরমান। বর্তমান এই কিরমানে ৭০,০০০ সেই ইহুদি নিয়ে দাজ্জাল সর্বপ্রথম সেখানে অবস্থান করবে। সুতরাং দাজ্জালের অনুসারী সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন যে দাজ্জালের অনুসারী কারা হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে দিয়েছেন, দাজ্জাল যখন মদিনার নিকটবর্তী জুফরুন, নামটা কি বললাম? নামটা হচ্ছে জুফরুন অথবা জুরুফ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মসজিদে নববী থেকে ৩ কিলোমিটার আপনার দক্ষিণে, ৩ কিলোমিটার দক্ষিণে রয়েছে জুফরুন। জুরুফ অথবা জুফরুন যেটাই বলেন, সেটা হচ্ছে আপনার উহুদ পাহাড়ের নাম শোনেন নাই? উহুদ পাহাড়ের নিকটবর্তী একটি জায়গার নাম, যেখানে কোনো আবাদ বসত হয় না, মৃত জমিন যেটাকে বলা হয়, যেখানে আবাদ হয় না, সেটাকে কি বলা হয়?
মৃত জমিন যেটাকে বলা হয়। দাজ্জাল তো এসে আসলে মদিনা শহরে প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। আমরা আগামী জুম্মাতে প্রসঙ্গে দাজ্জাল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা আলোচনা করব। আজকে শুধু বলছি যে অনুসারী কারা হবে এ পর্যন্ত আলোচনা করেই আজকে আমরা শেষ দেব। দাজ্জাল যখন সেখানে অবস্থান করবে, অবস্থান করার পরে এই জুরুফ নামে এই জায়গাতে অনুর্বর মাটি, যেখানে কোনো আবাদ নাই, কোনো ফসল নাই, এরকম মরা জমিনে যেখানে দাজ্জাল অবস্থান করবে, অবস্থান করার সঙ্গে সঙ্গে দাজ্জাল যখন অবস্থান করবে মদিনার জমিনে 3 বার ভূমিকম্প হবে। কয়বার? 3 বার ভূমিকম্প হবে। দাজ্জালকে যখন আল্লাহর ফেরেশতারা মদিনা শহরে ঢুকতে দিবে না, তখন দাজ্জাল মনের রাগে লাঠি দিয়ে যখন ওই জায়গাতে 3 বার আঘাত করবে, সঙ্গে সঙ্গে মদিনার জমিনে 3 বার কেঁপে উঠবে, 3 বার ভূমিকম্প হয়ে যাবে। 3 বার ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মদিনা শহরের ভিতরে যত কাফের আছে তারা বের হয়ে চলে আসবে, যত কাফের আছে তারা বের হয়ে চলে আসবে। আর যারা মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? মুনাফিক খ্রিস্টানদের মধ্যে হয় না, ঠিক কিনা? মুনাফিক ইহুদিদের মধ্যে হয় না, ঠিক কিনা? মুনাফিক কাফেরদের মধ্যে হয় না, ঠিক না? ঠিক। মুনাফিক হয় মুসলমানদের ভিতর থেকে। ওর মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে ভালো ভালো ইসলামী পোশাক থাকবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম থাকবে মুসলমান, কিন্তু সে হবে মুনাফিক। এই রকম মুনাফিকের সংখ্যা বর্তমান বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন। বেশি। এই ধরনের কিছু মুনাফিক কোরআনের বিরোধিতা করছে, সুন্নাহর বিরোধিতা করছে, কিন্তু নাম শুনলে মনে হয় সে আজগবি আলাইহিস সালাম, ঠিক কিনা? নাম শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু তার কাজে কর্মে মুনাফিক আর হলো শয়তানের সেক্রেটারি। আছে না নাই এরকম মুনাফিক? সমাজের মধ্যে এই ধরনের মুনাফিকের বর্তমান অভাব নাই, ঠিক না? ঠিক। এই ধরনের মুনাফিক মুসলমান যারা আছে, এদের অবস্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিন, জাহান্নামে তো দিবেই, তারা জাহান্নামের গভীর তলদেশে আল্লাহ পাক তাদেরকে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জাহান্নামের গভীর তলদেশে থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা সেখানে যাওয়া থেকে বিরত থাকতে চাই, মুনাফিকি বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই ধরনের মুনাফিক মদিনা থেকে বের হয়ে চলে আসবে দাজ্জালের কাছে। মদিনার জমিনে যত কাফের থাকবে ওই সময় সমস্ত কাফের চলে আসবে, সমস্ত কাফের চলে আসবে। আর সমস্ত মুসলমানদের ভিতরে যারা মুনাফিক, এই সমস্ত মুনাফিক আর কাফের, নর আর নারী, সমস্ত নারী আর পুরুষগুলো এসে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। ওই দিক কত হাজার আছে? 70,000 আছে। এইদিকে সমস্ত মুনাফিক, পৃথিবীর জমিনে যত মুনাফিক থাকবে, যত কাফের থাকবে, সমস্ত মুনাফিক আর কাফের গুলো দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ 40 দিনের ভিতরে দাজ্জাল, পৃথিবীর এমন কোন সম্প্রদায় নেই, এমন কোন জাতি নেই, এমন কোন গ্রাম নেই, মহল্লা নেই যেখানে দাজ্জাল অবস্থান করবে না, যেখানে যাবে না। আল্লাহ কত বড় ক্ষমতা দিবেন দাজ্জালকে এবার দেখেন। সুতরাং দাজ্জাল সম্পর্কে আমরা পরবর্তী